আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এআই প্রযুক্তির মাধ্যমে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভাইরাল শর্ট ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কিভাবে খুব সহজেই ইনকাম জেনারেট করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই ধরনের ভাইরাল শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের 4টি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমটি হচ্ছে আপনাকে একটি গল্প নির্ধারণ করে সেই গল্প অনুযায়ী প্রম্পট লিখতে হবে। সেই প্রম্পটগুলো থেকে দ্বিতীয় ধাপে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে। এরপরে তৃতীয় ধাপে সেই ইমেজগুলো থেকে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করতে হবে এবং চতুর্থ ধাপে সেই শর্ট ভিডিওগুলো আপনি এডিট করে সেখানে ভয়েস ওভার করে কিংবা মিউজিক সেট করে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়লে দেখবেন যে খুব সহজেই ভাইরাল হয়ে যাবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং এখান থেকে আপনি খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারবেন। এই জন্য আমি একটি গল্প নির্ধারণ করেছি। তো আমার গল্পটি হচ্ছে এরকম যে একটি ময়না পাখি তার ছানাগুলো নিয়ে মারাত্মক ঝড়ের কবলে পড়ে এবং সেখান থেকে সে রেস্কিউ টিমের কাছে সাহায্য চেয়ে ফোন করে। রেস্কিউ টিম দ্রুত এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এটা হচ্ছে আমার গল্প। তো এই গল্প থেকে কিছু প্রম্পট লিখতে হবে। এই প্রম্পট লেখার জন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নিব। তো এর জন্য আমি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে সেখানে জিমেইল দিয়ে লগ ইন করে রেখেছি। তো আমি চ্যাটজিপিটি ওপেন করব। চ্যাটজিপিটি ওপেন করে আমি যেই গল্পটি আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি সেই গল্পটি আমি এখানে নোটপ্যাড থেকে কপি করে আনিয়ে পেস্ট করে দিব এবং এখানে নিচের দিকে লিখে দেব যে এর উপরে 25 সেকেন্ডের ভিডিও বানাবো, এর জন্য ইংরেজিতে একটি প্রম্পট লিখে দাও। লিখে এই কথাটি লিখে আমি ডান দিকের যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন চ্যাটজিপিটি কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটি প্রম্পট লিখে দিয়েছে। এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সিন এখানে তারা দিয়েছে। প্রথম সিন, তারপরে দ্বিতীয় সিন, তৃতীয় সিন, চতুর্থ সিন, 5টা সিন দিয়েছে। তো এই 5টা সিন দিয়ে আমি 5টা ইমেজ জেনারেট করব। তো এর জন্য আমি প্রথম যে সিনটা দিয়েছে সেটা আমি কপি করে নিব। কপি করার জন্য জাস্ট এর উপরে চেপে ধরবো, এর উপরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমি আবার চেপে ধরে জাস্ট আমার প্রথম সিনটুকু আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিব। এরপর এখান থেকে আমি বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবো সেখানে টাইপ করব লিওনার্দো এআই। সার্চ দিয়ে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। অ্যাপ্লিকেশনটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে বের হয়ে গিয়ে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করে প্রথমবারের ক্ষেত্রে আপনাকে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। এরপরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখুন ফ্ল্যাক্স মডেল, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন আমি আগে থেকে একটি ইমেজ জেনারেট করে রেখেছিলাম, সেজন্য আগের প্রম্পটটি চলে এসেছে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যেই প্রম্পটটি কপি করে নিয়ে এসেছি চ্যাটজিপিটি থেকে সেই প্রম্পটটি এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন ডান দিকে একটি অ্যারো চিহ্ন আছে। তো এই অ্যারো চিহ্নের উপরে আমি টাচ করে দিব, আর কিছু করতে হবে না। টাচ করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ইমেজ জেনারেট হতে শুরু করে দিবে। দেখুন আমার ইমেজ জেনারেট হতে শুরু করেছে। কয়েক সেকেন্ড সময় লাগবে। তো এই কয়েক সেকেন্ড অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো আমার ইমেজগুলো জেনারেট অলরেডি হয়ে গেছে। তো আমি ইমেজগুলো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন এইচডি কোয়ালিটির ইমেজ তৈরি হয়েছে। তো আমি দ্বিতীয়টি আপনাদের দেখাচ্ছি। দেখুন এত ভালো এবং সুন্দর ইমেজ তৈরি হয়েছে, দেখে খুব ভালো লাগছে। তো ইমেজগুলো এখান থেকে সেভ করে নিতে হবে। এর জন্য নিচের দিকে দেখুন সেভ আইকন আছে, এখান থেকে জাস্ট টাচ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে আবার আমি বের হয়ে গিয়ে চ্যাটজিপিটি থেকে আমার দ্বিতীয় সিনটি কপি করে নিব। কপি করে নিয়ে আবার একইভাবে লিওনার্দো এআই তে এসে আবার ক্লিয়ার করে দিয়ে আবার এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আবার ডান দিকের যে অ্যারো চিহ্ন আছে এর উপরে আমি টাচ করে দিব। টাচ করে দিয়ে এখান থেকে আবার আমার দ্বিতীয় ইমেজটি তৈরি করে নিব। এখানে প্রত্যেকবার আপনার জন্য 4টি করে ইমেজ তৈরি হবে এবং যেই ইমেজটি আপনার ভালো লাগবে সেই ইমেজটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি দ্বিতীয় ইমেজটি তৈরি করে নিলাম। এরপরে তৃতীয় ইমেজটি আমি একইভাবে তৈরি করে নিব এবং এরপরে একইভাবে ইমেজগুলি আমি সেভ করে নিব। নেওয়ার পরে চতুর্থ প্রম্পট থেকে আমি একইভাবে এই ইমেজ তৈরি করব এবং
পঞ্চম প্রম্পট থেকেও একইভাবে আমি এই প্রম্পটগুলো তৈরি করে নিব। সবগুলো প্রম্পট আমি এখান থেকে চ্যাটজিপিটি থেকে এনে লিওনার্দো এআই থেকে আমি ইমেজ জেনারেট করে নিচ্ছি। ইমেজগুলো জেনারেট হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমি আবার আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ওপেন করে এখানে উপরের সার্চ বক্সে আমি লিখব পিক্সভার্স এআই। পিক্সভার্স এআই এই অ্যাপ্লিকেশনটির নাম লিখে আমি সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পরে দেখবেন যে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনার সবার উপরে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেটের জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। নিচের দিকে দেখুন একটি প্লাস আইকন আছে, এর উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এরপরে এই ইমেজের উপরে টাচ করে দিলে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি আমার প্রথম যে ছবিটি জেনারেট করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে আমার ইমেজটি অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমি ডান দিকের যে সাইজ আইকন আছে এখানে টাচ করে আমি ইমেজটি সাইজ করে নিব। তো আমি যেহেতু শর্ট ভিডিও তৈরি করব এর জন্য 9:16 সিলেক্ট করে দিব এবং আমি যে প্রম্পটটি লিখেছিলাম প্রথম প্রম্পট, এই প্রথম প্রম্পটটি আমার চ্যাটজিপিটি থেকে কপি করে নিয়ে আসব। তো জাস্ট একইভাবে প্রথম শ্রেণীর প্রম্পটটি কপি করে এখানে আনে টেক্সটের যে ফাঁকা ঘর আছে সেখানে আমি দিয়ে নিচের দিকে জেনারেট নামে যে অপশন আছে এইখানে জাস্ট আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে আমি দেখতে পাবো যে আমার সুন্দর ভিডিও তৈরি হয়ে এসেছে। তো আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার সাথে সাথে দেখুন আমার ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটি আমি সেভ অপশন থেকে, উপরের সেভ অপশন থেকে আমি এই ভিডিওটি সেভ করে নিব। এরপর একইভাবে আমি আবার প্লাস আইকনের উপরে টাচ করব, করে আমি আমার মোবাইলের গ্যালারি থেকে দ্বিতীয় ইমেজটি আমি এখান থেকে আবার সিলেক্ট করে নিব। তো দ্বিতীয় ইমেজটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে একইভাবে এর রেশিও সাইজ ঠিক করে নিব। নেওয়ার পরে একইভাবে আমি আবার চ্যাটজিপিটি থেকে দ্বিতীয় যে প্রম্পট সেই প্রম্পটটি আমি এখানে আবার কপি করে নিয়ে আসব। নিয়ে আসে টেক্সটের জায়গাতে এই প্রম্পটটি পেস্ট করে দিব। দেওয়ার পরে জেনারেটের উপরে টাচ করে দিব। দেওয়ার সাথে সাথে একইভাবে প্লাস আইকনে টাচ করে আমি তৃতীয় ছবিটি নিব। তৃতীয় ছবিটি নিয়ে সেই তৃতীয় ছবিটি যখন আমার চলে আসবে তখন আমি একইভাবে আমার ছবিটির সাইজ সিলেক্ট করে নিব। এরপর চ্যাটজিপিটি থেকে প্রম্পটটি নিয়ে আমি আবার জেনারেটের উপরে টাচ করে দিব। টাচ করে দিলে আমার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এরপরে আমি চতুর্থ ভিডিও এবং পঞ্চম ভিডিও একইভাবে আমি তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে প্রত্যেকটা ভিডিও আমি সেভ করে আমার গ্যালারিতে সেভ করে নিব। তো আমি পরের ছবিটি থেকে ভিডিওটি তৈরি করে নিচ্ছি। তো একইভাবে শেষ ছবিটি নিয়ে আমি ছবিটির রেশিও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে প্রম্পট টেক্সট করে জেনারেট করে দিব। জেনারেট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার পঞ্চম ভিডিওটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমার 5টি প্রম্পট ছিল, 5টি প্রম্পট থেকে আমার ভিডিও তৈরি করা কমপ্লিট। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করে নিউ প্রজেক্টের উপরে টাচ করে দিব। নিউ প্রজেক্টের উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে আমার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমি যে 5টি ভিডিও জেনারেট করেছি সেই 5টি ভিডিও একটা একটা করে আমি অ্যাড করে নিব। প্রথম ভিডিওটি আমি অ্যাড করে নিলাম। এরপরে এভাবে দ্বিতীয় ভিডিও এবং একইভাবে তৃতীয় ভিডিও আমি এখান থেকে অ্যাড করে নিব। জাস্ট ডান দিকের প্লাস আইকনের উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমি ভিডিওগুলো অ্যাড করে নিব এবং সবশেষে শেষ ভিডিওটি আমি এখান থেকে অ্যাড করে নিব। তো ভিডিওগুলো অ্যাড করে নেওয়ার পরে ভিডিওর আমি প্লে করে দেখব। যেহেতু লোগো আছে সেক্ষেত্রে আমি রিসাইজ করে নিব। জাস্ট রিসাইজ করার পরে আমি শেষের দিকে যাব। শেষের দিকে গেলে যেহেতু ক্যাপকাটে শেষের দিকে একটি লোগো আসে সেই জন্য আমি লোগোটি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি ভিডিওটি প্লে করে দেখব আমার ভিডিওটির অর্ডার ঠিক আছে কিনা। যদি অর্ডার ঠিক না থাকে তাহলে অর্ডারগুলো ঠিক করে নিতে হবে। তো আমি ভিডিওর অর্ডার ঠিক আছে। এরপরে আমি এখানে আমার ভয়েস ওভার করে নিব। জাস্ট আমি আমার যে গল্পটি সেই গল্পটি বলবো। একটি ময়না পাখি তার ছানাগুলো নিয়ে মারাত্মক ঝড়ের কবলে পড়ে এবং
উপায় না পেয়ে সে রেস্কিউ টিমের কাছে ফোন করে। রেস্কিউ টিম দ্রুত এসে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ভয়েস ওভার করা শেষ হয়ে গেছে এবং এখন আমি ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।